নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ। 25টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের এখানে তোমার বয়স যদি 22 থেকে 40-এর মধ্যে হয়, অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, যোগ্যতা কত লাগবে এবং কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, সম্পূর্ণ দেখো। তোমাদের আমি সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমাদের প্রথমে বলবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি তোমরা কিভাবে করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে, ঠিক আছে। অফলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের পূরণ করতে হবে। তো তোমাদের আবেদন ফরম্যাটটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এ হচ্ছে তোমাদের আবেদন ফরম্যাট। তো এই আবেদন ফরম্যাটটি তোমার ভালোভাবে পূরণ করতে হবে, তোমার সমস্ত ডিটেলস দিয়ে যা যা তোমাদের যা হয়েছে এখানে, তো সেগুলো তোমরা পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো কোন কী ঠিকানায় জমা করতে হবে সেটা বলে দেবো। এবং এই আবেদন ফরম্যাটটি কোথায় পাবে, তো তোমরা যারা আমার টেলিগ্রামে এখনও যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা এর আবেদন ফরম্যাট সহ এর এই বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে, ঠিক আছে। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমরা বন্ধুরা এখানে আবেদন করার ডেটটা। তো এখানে তোমাদের আবেদন করার ডেট দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 16ই আগস্ট। তো 16ই আগস্ট লাস্ট ডেট। তো 16 তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে 16 আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবে এবং তোমাদের যে এখানে নিয়োগ করানো হবে ইন্টারভিউর মাধ্যমে, সরাসরি কোনো রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ নেবেন। এবং ইন্টারভিউ তারিখ দেখতে পাচ্ছ 25 থেকে 26 তারিখের, এই তারিখের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো একটা তোমাদের টেন্টেটিভ ডেট এখানে দিয়ে দিয়েছি, পরে হয়তো এটাও চেঞ্জ হতে পারে। তো তোমাদের ইন্টারভিউ তারিখটা বুঝতে পারলে এবং তোমাদের এখানে কীভাবে নিয়োগ করানো হচ্ছে, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এখানে নিয়োগ করানো হবে। তো এখানে তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গার অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তো তোমাদের যে এখানে 25টি গ্রাম পঞ্চায়েত আন্ডারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই 25টি গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তার প্রমাণপত্র থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো কোন কোন জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা বলবো এবং কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা দেখতে হচ্ছে এখানে আশাকর্মী, ঠিক আছে। আশাকর্মী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাদের জন্য বিশাল সুযোগ। আশাকর্মী তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল। তো এটি কোন জায়গা থেকে নিয়োগ করানো হচ্ছে দেখতে হচ্ছে সুরি সর্দার, বীরভূম। তো তোমাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো বীরভূম জেলা তোমরা যারা আছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমাদের এখানে আশাকর্মী পদে নিয়োগ শুরু হয়ে গেল। বিভিন্ন ব্লকে তোমাদের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করানো হচ্ছে, এখানে সাফ সাফ বলে দিচ্ছে দেখতে পাচ্ছ। বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে তোমাদের আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। তো কোন কোন সেই উপস্বাস্থ্য কেন্দ্র, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দেবো। সম্পূর্ণ দেখে ভিডিওটি, আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, বা কোন জেলা তোমরা চাকরি সংক্রান্ত আপডেট চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো তোমাদের যদি এরকম জেলা চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের জেলার নামটি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, তো এখানে দেখতে পাচ্ছ কারা কারা আবেদনযোগ্য। কেবলমাত্র বিবাহিত মহিলা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ বিধবা যদি হয়ে থাকো আবেদন করতে পারবে, এবং কোনো কারণে তোমার যদি বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। তো কারা কারা আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো। তো এই সকল ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে, তো এখানে তোমাদের ডকুমেন্টসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ কী কী লাগবে সেটা বলে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে। তোমার এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ জন্ম তারিখের প্রমাণপত্র তোমাকে দিতে হবে, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা দিতে হবে, এবং তোমার ভোটার আইডি নম্বর দিতে হবে, এবং তোমার উপযুক্ত যে জাতিগত শংসাপত্র সেই জাতিগত শংসাপত্র তোমাকে দিতে হবে, এবং মাধ্যমিক তার সমতুল্য মার্কশিট দিতে হবে, ঠিক আছে। এবং তোমার এখানে পাসপোর্ট সাইজের দুটো রঙিন ছবি লাগবে। এবং তোমরা যে আবেদন করবে তার অবশ্যই তোমাকে 22 টাকা ডাক টিকিট একটি সংগ্রহ করতে হবে পোস্ট অফিস তরফ থেকে। সেই 22 টাকা দামের একটি ডাক টিকিট তোমাকে সেই খামের উপর চিটাতে হবে, ঠিক আছে। তোমরা মুখবন্ধ খামে ভরে তোমাদের সমস্ত কিছু ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। তো কোন ঠিকানায় পৌঁছাতে হবে সেটাও বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে যোগ্যতাটা কী লাগছে, তো যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস করলে 10 ক্লাস পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমার এখানে বয়সটাও দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের বয়স 1/12/2024 এই তারিখ অনুযায়ী ক্যালকুলেট হবে। 30 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি তপশিলি উপজাতি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো, তোমার বয়স হয়তো এখানে 22 থেকে 40-এর মধ্যে হলে অনায়াসে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এভাবে তোমাদের বয়সও ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এগুলো তোমরা একবার দেখে নেবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে কীভাবে নিয়োগ করানো হয়েছে, বয়স কত লাগছে, এবং
এবং এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি জমা করবে কোথায় জমা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ সাফ সাফ বলে দিয়েছে বিডিও অফিস তোমাকে জমা করতে হবে। আবেদনপত্র বন্ধুরা ভালোভাবে তোমাদের মুকুন্দ খামে ঘরে দেখতে পাচ্ছ, মুকুন্দ খামে ঘরে রেজিস্ট্রি পোস্টে তোমাকে জমা করতে হবে বিডিও অফিসে। ঠিক আছে, তোমাদের যে এলাকা রয়েছে সেই এলাকার অবশ্যই বিডিও অফিসে জমা করতে হবে। তো তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিতে নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো পরপর দেওয়া রয়েছে এবং এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের ভিলেজের নামও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা একবার দেখে নেবে। এতগুলো ব্লক বা গ্রাম পঞ্চায়েতের নাম তো বলা সম্ভব নয়, তাই তোমরা এগুলো একবার দেখে নেবে বিজ্ঞপ্তি ওপেন করে। তো বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রামে পেয়ে যাবে, তো ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা সরাসরি টাচ করে যুক্ত হয়ে যাও। তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও। তো তোমরা যারা এই বীরভূম জেলা থেকে আছে তোমাদের জন্য বিশাল সুযোগ, তোমার বিভিন্ন প্রশাসন কেন্দ্রে তোমাদের আশা করি পোস্টে নিয়োগ শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটি জেলায় বন্ধু যখন নিয়োগ শুরু হবে একের পর এক, তোমরা সকলে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো। ঠিক আছে, তো তোমাদের এরকম জেলায় বন্ধুরা যদি কোনো চাকরির মধ্যে আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন ছোটো বড় চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে।